জনগণ যাবে কোথায়? জনগণের তো একটা যাওয়ার জায়গা আছে। এদেশের নিকৃষ্ট স্থান হলো বিচার বিভাগ ভালো না। যেদিন এই দেশের বিচার বিভাগ ভালো হবে সেদিন কি চর আছে সরকারের কাছে চাবো কি আর দেবে কি? দেওয়ার মতো আছে কি? আছে তো খালি নেওয়ার কায়দা। শেষে আসে পাটের দাম 5,000 টাকা কেন? এই পাটটা আপনার আশ্বিন মাসে দিত 5,000, তখন তো দিল না। তো সরকার এমন সময় দাম দেয় এখন যখন পাটের দামটা কোনো প্রয়োজন আছে? এখন পাট আছে কয়জনের, হ্যাঁ সরকার এমন সময় দাম দেয় সেই সময় মানে কৃষকের ঘরে কোনো ফসল থাকে না। 5200 টাকা মনিবার গেছে, কিন্তু সে সময় সারা গ্রাম বলতে 10 জনের দেখা যায় 10 পন পেয়ে যাচ্ছে। ওই সময় ওই দামটার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বিষয়গুলো তুলে ধরার জন্য। সুন্দর করে বলে লাভটা কি? আমি তো লাভ দেখি না, এই বলাটাই বৃথা। দর্শক সরকারের, আমি চাই যে সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমার এই ভিডিওটা আসলে দেখুক। কৃষকের মনে যে কতটা ক্ষোভ সরকারের প্রতি, সরকারের আমলাদের প্রতি, যেহেতু সরকারের যে বিষয়গুলো রয়েছে সরকারের আমলারাই আসলে প্রয়োগ করে থাকেন। তো কৃষকের এই জনগণের কাছে যেটা চায়, জনগণ সরকারের মতে সরকারের যেটা চায় জনগণ সেই পথে চলুক। কিন্তু জনগণ চায়, জনগণ যাবে কোথায়? জনগণের তো একটা যাওয়ার জায়গা আছে। এদেশের সর্বোচ্চ নিকৃষ্ট স্থান হলো বিচার বিভাগ ভালো না। যেদিন এই দেশের বিচার বিভাগ ভালো হবে সেদিন এই দেশ ভালো হবে। সর্বোচ্চ নিকৃষ্ট স্থানে আছে বিচার বিভাগ। যদি এই দেশের বিচার ভালো হইতো তাহলে সব ঠিক হয়ে যেত। সমস্ত কিছু ঠিক, একটাই কারণ, সেটা হলো বিচার বিভাগটা ভালো না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে এই পয়েন্টগুলো আসলে বলার জন্য। সাধারণ মানুষের কি অধিকারটা আছে? আজকে একটা রোগ হয়েছে, মেডিকেলে যাব, হাজার হাজার লক্ষ লক্ষ ডাক্তার থুয়ে দিছে, সেখানে যাবো একটা পরীক্ষার জন্য, এই মেশিনটা নষ্ট। ক্লিনিকে যাও, মেডিকেলে 200, বাইরে গেলে লাগবে 5,000। সাধারণত সরকারি মেডিকেল হাসপাতাল দিছে তো সাধারণ জনগণের জন্য, তাই সাধারণ জনগণ যাবে কোথায়? এটা নষ্ট, ওইটা নষ্ট, এটা সেটা নানান কিছু দেয়, একজোরে শেষে টাকা সেই 10,000 20,000 খরচ ঠিক হয়। কিন্তু সরকারি সংবিধান অনুযায়ী দেখা যায় মেডিকেল সদর এগুলো হাসপাতাল কার জন্য? সাধারণ মানুষের জন্য। যাই দেখেন কী পরিস্থিতি সে জায়গায়।